হে হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে নতুন আরেকটা ভিডিওতে জানাচ্ছি স্বাগতম। আর আপনাদের ভালোবাসা আমি ভালো আছি। তো বাংলাদেশের মিলিটারি পাওয়ারের ক্ষেত্রে বা পাওয়ারের বিষয়ে অনেক ভিডিওর উপর আজ পর্যন্ত রিঅ্যাক্ট করেছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এই বাংলাদেশের মিলিটারি ব্যাপারে। আসলে বাংলাদেশের মিলিটারি রিসেন্টলি কিন্তু অনেক আপগ্রেড হয়েছে বা হচ্ছে দেখা যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু তা প্রমাণ হয়েছে র্যাঙ্কিং এর উন্নতির অবস্থা দেখে। একটা সময় বাংলাদেশ সবসময় মায়ানমারের পিছনে থাকতো গ্লোবাল ফায়ার র্যাঙ্কিং এ, কিন্তু এখন মায়ানমারকে পিছনে ফেলে দুই এক ধাপ উপরে চলে গেছে। তো র্যাঙ্কিং মানে কি আসলে শক্তি বাড়ছে, নাকি এটা জাস্ট একটা সংখ্যা? আসল চিত্রটা কি, বাংলাদেশের সামরিক বাহিনীর আসল পিকচারটা কি আসলে? তো চলুন এই ভিডিওতে একবার তা দেখে আছে বাংলাদেশ সামরিক বাহিনীর সক্ষমতা কতটুকু বর্তমানে, সেই বিষয়টা এখানে খুব ডিটেইলস আকারে এক্সপ্লেন করা হয়েছে। তো চলুন ভিডিওটি দেখে আছি। আপনারা যারা বাংলাদেশের সামরিক বাহিনী নিয়ে সবসময় আপডেট থাকেন, তাদের জন্য এই ভিডিওটি আসলে খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন ভিডিওটি শুরু করি। লেটস স্টার্ট। 1 2 3। বাংলাদেশের মিলিটারি সক্ষমতাটা আসলে কি রকম, অথবা অন্তত পক্ষে কেউ হামলা করলে সেলফ ডিফেন্সের জন্য কি কি ব্যবস্থা আছে, চলুন আজ সেই দিকে সেলফ নজর ডিফেন্স। দিয়ে আসি। সোভিয়েত আমলের 8টা মিগ-29, চীনের 16টা F7, এই হলো ফাইটার জেটের পরিসংখ্যান। আর আচ্ছা, আছে C-130, যে 5টা, C-130 বি 3টা, যার মধ্যে আবার একটা নষ্ট, AN-32 3টা, এই কয়টা মাত্র বোমারু বিমান। এছাড়া কিছু প্রশিক্ষণ বিমান আছে যেগুলো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করার জন্য না, পাইলটদের শেখানোর জন্য। সেই সাথে নাই কোনো কার্যকর এয়ার ডিফেন্স সিস্টেম। চীনের তৈরি FM-90 একমাত্র প্রতিরক্ষা ব্যবস্থা যার রেঞ্জ মাত্র 15 কিলোমিটার, যেখানে মাত্র 15 কিলোমিটার। S-400, আয়রন ডোম, এরোর মতো অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হাইপারসোনিক মিসাইল ঠেকাইতে ব্যর্থ, সেখানে 15 কিলোমিটার রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা অনিরাপদ তার বলাই লাগে না। মোট 44টা যুদ্ধ বিমান, যা সবগুলাই মান্দাত্তা আমলের, জং ধরা, অর্ধবিকল কিংবা কোনো রকমের কাজ চালিয়ে নেয়ার মতো, আর 61টা হেলিকপ্টার, জিরো সারফেস টু এয়ার প্রতিরক্ষা ব্যবস্থা, প্লাস নাই কোনো আধুনিক দূরপাল্লার রাডার। এই হলো বাংলাদেশের সামরিক সক্ষমতা। এটাকে সক্ষমতা না বলে অক্ষমতাও বলা যাইতে পারে। বলতেই পারেন সবই তো আকাশ ঠিক কথাই বলছেন উনি। দিলেন। আমাদের 320টা ট্যাঙ্ক আছে, 464টা কামান আছে, রাইফেল গোলাবারুদ আছে, 1,60,000 সৈনিক আছে। সবই ঠিক আছে, তবে এগুলো দিয়ে যুদ্ধ তো দূরের কথা, আত্মরক্ষাও সম্ভব না। কেন আসেন সেটা বুঝি। হাতে ঘোড়ায় চেপে তলোয়ার যুদ্ধ শেষে শুরু হয় কামান, গোলাবারুদ, ট্যাঙ্ক আর বন্দুকের যুদ্ধ। তবে এই 2024-এ এসে যুদ্ধের স্ট্র্যাটেজি ও ওয়েপন্স দুইটাই বিরাট আকারে বদলে গেছে। এখন যুদ্ধ মানে আকাশপথে মুহুর্মুহু ড্রোন আর ব্যালিস্টিক মিসাইল বর্ষণ, আবার সেগুলো প্রতিরোধ করতে অত্যাধুনিক সব রাডার আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্মিলিত একটা প্যাকেজ আপনার থাকা চাই। এগুলো না থাকলে যুদ্ধক্ষেত্রে রাইফেল আর কয়েকটা ট্যাঙ্ক দিয়ে স্থলে বসে থেকে আকাশ থেকে বোমা বর্ষণ দেখা ছাড়া কিছুই করার থাকে না। গত 4 বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধের দিকে তাকালে আমরা দেখি ইউক্রেন তুরস্কের বেরাক্তার TB2 ড্রোন দিয়ে রাশিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। অন্যদিকে রাশিয়া ও ইউক্রেনে ইরানের তৈরি শাহেদ সিরিজের ড্রোন হামলা চালিয়ে ভালোই সফলতা পেয়েছে। আর পাক ভারত যুদ্ধে রাফায়েল বনাম JF-17 থান্ডারের ডগ ফাইট তো আছে। মাত্র কিছুদিন আগে শেষ হওয়া ইরান ইসরায়েল যুদ্ধে লং রেঞ্জ মিসাইল, ড্রোন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও অত্যাধুনিক ফাইটার জেটের প্রয়োজনীয়তা এখন আমাদের সবার কাছেই কম বেশি স্পষ্ট। যুদ্ধে সমরাস্ত্রের কৌশল সবসময় শত্রু দেশের নীতির উপর নির্ভর করে। বাংলাদেশের পররাষ্ট্র নীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। কিন্তু একটা রাষ্ট্রের কখনো বন্ধু থাকে না, রাষ্ট্রের থাকে স্বার্থ ও আত্মরক্ষার কৌশল। বাংলাদেশের শত্রু আসলে কি? বাংলাদেশের যদি শত্রু না থাকে তাহলে তো প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজন নেই। এটা আসলে ভুল ধারণা। আন্তর্জাতিক ভূরাজনীতিতে বন্ধু থেকে শত্রু হতে 1 মিনিট সময় লাগে। আমাদের সব থেকে বড় প্রতিবেশী রাষ্ট্র ভারতের যে কোনো আগ্রাসনের জবাব আমাদের দিতে হতে পারে। আত্মরক্ষার যদি সেই প্রস্তুতি থাকতো, তবে সীমান্তে ফেরানির কাটা তারের ঝুলন্ত মরদেহ দেখতে হতো না। মিয়ানমারের 12 থেকে 14 লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে দেশের পর্যটক জেলা কক্সবাজারের
12টা বাজাইতে হইতো না। পার্বত্য চট্টগ্রামে কোকিচিং সহ বেশ কিছু সশস্ত্র গোষ্ঠী যে একটা থ্রেট তৈরি করেছে, তার জন্য উপযুক্ত মিলিটারি অ্যাকশন পর্যন্ত বাংলাদেশের সামরিক বাহিনী নিতে পারেনি। মুক্তিযুদ্ধের মতো গৌরবময় ইতিহাস থাকা সত্ত্বেও আমরা যেভাবে সামরিক দিক থেকে পিছিয়ে আছি, বিশেষ করে আশেপাশের দেশগুলোর থেকে, সেটা সত্যিই খুব লজ্জা। আজ সামরিক সক্ষমতা থাকলে তিস্তার পানির অভাবে কৃষকদের অনাহারে দিন কাটাতে হতো না। ন্যায্য অধিকার কেউ আপনা আপনি দিয়ে দেয় না, আদায় করে নিতে হয়। এত সব হতাশার মাঝে আশার বাণী হচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ফোর্সেস গোল 2030-এর অধীনে বাংলাদেশ আধুনিক সমরাস্ত্র কেনার কথা ভাবছে। মিড রেঞ্জ সারফেস টু এয়ার ডিফেন্স সিস্টেম, চীনের 5ম প্রজন্মের জেটেন-সি যুদ্ধ বিমান কেনার জন্য চুক্তি হচ্ছে। এছাড়া তুরস্কের অত্যাধুনিক বের একটা TB2 ড্রোন সংযোজন করা হচ্ছে। সাথে পাকিস্তান, চীন, রাশিয়া ও আমেরিকার সঙ্গে সামরিক চুক্তির প্রস্তুতি চলছে। মিয়ানমারের মতো অস্থিতিশীল রাষ্ট্রের সাথে আমাদের চোখে চোখ রেখে ভারতের সাথে এক টেবিলে বসে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের আধুনিক সমরাস্ত্র ও সমর কৌশল গ্রহণের কোনো বিকল্প নাই। বাংলাদেশের সামরিক সক্ষমতা অর্জনে কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত সে সম্পর্কিত মতামত কমেন্ট সেকশনে আমাদের জানাতে পারেন, এবং আপনি কি কি স্পেসিফিক ভিডিও চাচ্ছেন সেই ব্যাপারেও জানাতে পারেন। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ। তো দেখলেন তো বাংলাদেশের সামরিক বাহিনীর বর্তমান সক্ষমতা। আসলে এটা সক্ষমতা না, এটা অক্ষমতা। এটা আমার কথা না, ওনার কথা, যিনি ভিডিওটা যার ভিডিওটা আমরা দেখলাম। এই ভিডিওটির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ওখান থেকেও দেখতে পারেন। তো যে কথাটা আসলে উনি বলেছেন সবগুলোই একদম পয়েন্টে পয়েন্টে উনি দেখাই দিয়েছেন যে বাংলাদেশের সামরিক বাহিনীর এটা আসলে সক্ষমতা না, এটা অক্ষমতা। কোনো ধরনের আগ্রাসন প্রতিরোধ করার মতো অবস্থায় নেই বাংলাদেশের সেনাবাহিনী। আর বিমান বাহিনীর কথা তো বাদই দিলাম। বিগত 20-25 বছর ধরে বিমান বাহিনীর কোনো আপগ্রেড, কোনো ডিভাইস অ্যাড করা হয় নাই। আর নৌবাহিনী সেটাও কিন্তু জোড়াতালি দিয়ে তৈরি করা সাবমেরিন দিয়ে চলতেছে। তো সব দিক দিয়ে মিলিয়ে যদি দেখেন বাংলাদেশের প্রতিরক্ষার যে ব্যবস্থা, যে হালচাল, একদম ল লেভেলের। তো এই অবস্থায় যদি কোনো দেশ বাংলাদেশকে আক্রমণ করে বা আগ্রাসন চালায় বাংলাদেশের উপরে, আসলে এটা ঠেকানোর পসিবিলিটি বা ক্যাপাসিটি বাংলাদেশের নাই। মাত্র 15 কিলোমিটার রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, মানে এয়ার ডিফেন্স সিস্টেম, একবার চিন্তা করুন এটা আসলে কি কাজে লাগবে, এটা আসলে কোন কোন কাজে লাগবে।